বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্র অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি বছর 150 মিলিয়ন মানুষ ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়। বাংলাদেশে এই বিষয়ে নির্দিষ্ট জাতীয় পরিসংখ্যান না থাকলেও একটি সূত্রে উল্লেখ আছে যে নারীদের মধ্যে সংক্রমণের হার পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং 16 থেকে 35 বছর বয়সের মধ্যে এটি বেশি দেখা যায়। 2016 থেকে 18 সালে ঢাকার ICDDRB ডায়াগনস্টিক ক্লিনিকে 4500 রোগীর মধ্যে 20% রোগীর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে 78% ছিলেন নারী। বাংলাদেশের নারীদের মধ্যে ইউরিন ইনফেকশন একটি সাধারণ সমস্যা, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে স্বাস্থ্যবিধির কমতি আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে এবং পর্যাপ্ত পানির অভাব আছে, সেখানে ইউরিন ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি। মূত্রনালীর সংক্রমণের প্রধান কারণ হলো ইকোলাই নামের একটি ব্যাকটেরিয়া, যা 64 থেকে 70% ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের জন্য দায়ী। এছাড়াও স্ট্রেপ্টোকক্কাস, এন্টেরোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়াগুলো ইউরিন ইনফেকশন ঘটায়। ব্যাকটেরিয়া বিশেষ করে ইকোলাই মলদ্বার বা ত্বক থেকে মূত্রনালীর মুখে প্রবেশ করে, এরপর ব্যাকটেরিয়া মূত্রনালীতে উপরে উঠে মূত্রাশয়ে পৌঁছায়। ব্যাকটেরিয়া মূত্রাশয়ের দেওয়ালে লেগে থাকার জন্য ফিমব্রিয়া নামক কাঠামো ব্যবহার করে। ফিমব্রিয়া তাদের প্রস্রাবের স্রোতে ধুয়ে যাওয়া থেকে রক্ষা করে। এরপর ব্যাকটেরিয়া মূত্রাশয়ের দেওয়ালে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে জ্বালা পোড়া, ব্যথা এবং ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন সৃষ্টি করে। এই অবস্থায় আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং শ্বেত রক্তকণিকা পাঠায়, যা প্রস্রাবে পুঁজ বা রক্তের উপস্থিতির কারণ হতে পারে। সঠিক সময়ে চিকিৎসা না করলে ব্যাকটেরিয়া মূত্রনালীতে কিডনিতে পৌঁছাতে পারে, যা পাইলোনেফ্রোটিস নামের গুরুতর সংক্রমণ ঘটায়। এই রোগ কিডনির কার্যকারিতা নষ্ট করতে পারে এবং রক্তে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে, যা আমাদের জীবনের জন্য হানিকর। স্বাভাবিক প্রস্রাবের পিএইচ গড়ে 6 থেকে 7, যা হালকা অম্লীয় থেকে নিরপেক্ষ নির্দেশ করে, কিন্তু ইনফেকশনের ফলে পিএইচ এর পরিবর্তন হয়। প্রস্রাবের পিএইচ এর পরিবর্তন নির্ভর করে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ধরন এবং তাদের বিপাকীয় ক্রিয়ার উপর। সাধারণত ইউরিন ইনফেকশন প্রস্রাবের পিএইচকে ক্ষারীয় বা অ্যালকালাইন দিকে নিয়ে যায়, তবে কিছু ক্ষেত্রে এটি অম্লীয় বা স্বাভাবিকও থাকতে পারে। বেশিরভাগ ইনফেকশন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেমন ইকোলাই ইউরিয়াস এনজাইমের মাধ্যমে ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই অ্যামোনিয়া প্রস্রাবে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যা প্রস্রাবের পিএইচ বাড়িয়ে ক্ষারীয় করে। এই অ্যামোনিয়ার উপস্থিতি প্রস্রাবে দুর্গন্ধ সৃষ্টি করে। কিছু বিরল ক্ষেত্রে স্টেফাইলোকক্কাস বা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে প্রস্রাবের পিএইচ কমে অম্লীয় অর্থাৎ স্বাদের কম হতে পারে। এই ব্যাকটেরিয়া গ্লুকোজ বা অন্যান্য কার্বোহাইড্রেট ভেঙে ল্যাকটিক অ্যাসিড বা অন্যান্য জৈব অ্যাসিড উৎপন্ন করে, যা প্রস্রাবের হাইড্রোজেন আয়নের ঘনত্ব বাড়ায় এবং পিএইচ কমায়, ফলে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। অম্লীয় পরিবেশ কিছু ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দিলেও ইকোলাইয়ের মতো কিছু ব্যাকটেরিয়া আছে যারা অম্লীয় পরিবেশে টিকে থাকতে পারে। অতিরিক্ত অম্লীয় প্রস্রাব মূত্রাশয়ের আস্তরণে জ্বালা সৃষ্টি করে, যা প্রস্রাবের সময় ব্যথা বা অস্বস্তি বাড়ায়। ইউরিন ইনফেকশনের প্রাথমিক পর্যায়ে প্রস্রাবের পিএইচ স্বাভাবিক থাকতে পারে। সংক্রমণ যদি শুধু মূত্রনালীতে সীমাবদ্ধ থাকে বা ব্যাকটেরিয়ার ইউরিয়াসের কার্যকারিতা কম হয়, তবে পিএইচ এর উল্লেখযোগ্য পরিবর্তন নাও হতে পারে। এখন জানবো পুরুষ নাকি নারী, কে বেশি ঝুঁকিতে এবং কেন। নারীদের মূত্রনালী ছোট এবং এর দৈর্ঘ্য 3 থেকে 4 সেন্টিমিটারের এবং তাদের মূত্রনালী মলদ্বার ও যোনির কাছে আছে, যে কারণে ব্যাকটেরিয়া সহজে প্রবেশ করতে পারে। পুরুষদের মূত্রনালীর দৈর্ঘ্য 18 থেকে 20 সেন্টিমিটার, এই কারণে ঝুঁকি কম। এছাড়াও তাদের প্রোস্টেট গ্রন্থি থেকে প্রোস্টেটিক ফ্লুইড নিঃসরণ হয়, যাতে থাকে জিঙ্ক, সাইট্রিক অ্যাসিড, পিএসএ এনজাইম ও অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিছুটা সুরক্ষা দেয়। এখন আমি আলোচনা করব ইউরিন ইনফেকশন হলে বডিতে কি কি লক্ষণ দেখা দেয়। প্রথম লক্ষণটি হচ্ছে প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা ব্যথা। ব্যাকটেরিয়া মূত্রনালী বা মূত্রাশয়ের মিউকাস ঝিল্লিতে প্রবেশ করে প্রদাহ সৃষ্টি করে, ফলে স্নায়ুপথের শেষ প্রান্ত সংবেদনশীল হয়ে ওঠে, যা প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা তীক্ষ্ণ ব্যথার অনুভূতি দেয়। ব্যাকটেরিয়ার টক্সিন এবং প্রদাহজনিত রাসায়নিক পদার্থ যেমন সাইটোকাইন মূত্রনালীর আচরণকে আরও ক্ষতিগ্রস্ত করে। এছাড়াও প্রস্রাবের অম্লতা বা ঘনত্ব বেশি হলে জ্বালা পোড়া বাড়ে। আরেকটি লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাবের প্রয়োজন এবং অল্প প্রস্রাব। মূত্রাশয়ের দেওয়ালে ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে প্রদাহ হয়, যা মূত্রাশয়ের পেশিকে অতি সংবেদনশীল করে তোলে। প্রদাহজনক রাসায়নিক পদার্থ যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন মূত্রাশয় স্নায়ুকে উদ্দীপ্ত করে, ফলে অল্প প্রস্রাব জমলেও প্রস্রাবের অতিরিক্ত তাগিদ অনুভূত হয়। মূত্রাশয়ের ধারণ ক্ষমতা কমে যায়, তাই অল্প পরিমাণ প্রস্রাবিতা নিষ্কাশনের প্রয়োজন হয়। কখনো কখনো মূত্রনালীর আংশিক বাধার কারণে পুরোপুরি প্রস্রাব নিষ্কাশন হয় না। আরেকটি লক্ষণ হচ্ছে জরুরি প্রস্রাবের অনুভূতি। মূত্রাশয়ের প্রদাহ মূত্রাশয়ের ডিট্রাসর পেশির অস্বাভাবিক সংকোচন ঘটায়, যা
হঠাৎ তীব্র প্রস্রাবের চাপ সৃষ্টি করে। ইউরিন ইনফেকশনের আরেকটি লক্ষণ হচ্ছে ঘোলা দুর্গন্ধযুক্ত প্রস্রাব। বডির ইমিউনিটি সিস্টেম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে শ্বেত রক্তকণিকা পাঠায়, যা প্রস্রাবে জমে। এই সাদা রক্তকণিকা ব্যাকটেরিয়া এবং মৃত কোষের উপস্থিতিতে প্রস্রাবকে ঘোলা করে। আর যেহেতু ব্যাকটেরিয়া প্রস্রাবের উপাদান যেমন ইউরিনকে ভেঙে অ্যামোনিয়া বা অন্যান্য দুর্গন্ধযুক্ত যৌগ তৈরি করে, তাই প্রস্রাব দুর্গন্ধযুক্ত হয়। আরেকটি লক্ষণ হচ্ছে রক্ত মিশ্রিত প্রস্রাব। ব্যাকটেরিয়া মূত্রনালী বা মূত্রাশয়ের মিউকাস ঝিল্লি ক্ষতিগ্রস্ত করে, ফলে ক্ষুদ্র রক্তনালী ফেটে রক্ত প্রস্রাবে মিশে এটি প্রস্রাবকে গোলাপি, লাল বা বাদামি করে। তলপেটে ব্যথা বা অস্বস্তি ইউরিন ইনফেকশনের আরেকটি লক্ষণ। মূত্রাশয়ের প্রদাহ মূত্রাশয়ের দেওয়ালে চাপ সৃষ্টি করে, যা তলপেটে ভোঁতা ব্যথা বা ক্র্যাম্পের অনুভূতি দেয়। জ্বর ও ঠান্ডা লাগা এটিও ইউরিন ইনফেকশনের একটি লক্ষণ। যখন সংক্রমণ মূত্রাশয় থেকে মূত্রনালী হয় কিডনিতে পৌঁছায়, তখন ব্যাকটেরিয়া রক্তে টক্সিন ছাড়ে। বডি ইমিউনিটি সিস্টেমের বিরুদ্ধে সাইটোকাইন নিঃসরণ করে, যা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে জ্বর সৃষ্টি করে। ঠান্ডা লাগা জ্বরের প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়, কারণ তখন বডির তাপমান বাড়াতে চেষ্টা করে। পিঠে বা পার্শ্বে ব্যথা এটাও ইউরিন ইনফেকশনের একটি লক্ষণ। ব্যাকটেরিয়ার কিডনিতে সংক্রমণের ফলে কিডনির ক্যাপসুল ফুলে ওঠে, যা পার্শ্ববর্তী স্নায়ুতে চাপ দেয় এবং পিঠে বা পাঁজরের নিচে তীব্র ব্যথা সৃষ্টি করে। প্রদাহ কিডনি টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে, যা ব্যথার তীব্রতা বাড়ায়। ইউরিন ইনফেকশনের ফলে বমি বমি ভাব ও বমি দেখা দিতে পারে। কিডনির সংক্রমণের কারণে ব্যাকটেরিয়ার টক্সিন রক্তে ছড়ায়, যা মস্তিষ্কের বমি কেন্দ্র বা ভমিটিং সেন্টারকে উদ্দীপ্ত করে, ফলে বমি বমি ভাব বা বমি হয়। ইউরিন ইনফেকশনের ফলে বয়স্কদের মধ্যে মানসিক বিভ্রান্ত দেখা দিতে পারে। সংক্রমণের টক্সিন বা সাইটোকাইন মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত করে। বয়স্কদের মস্তিষ্ক সংক্রমণ বা প্রদাহের প্রতি বেশি সংবেদনশীল, ফলে বিভ্রান্তি, দিশেহারা অবস্থা বা হ্যালোসিনেশন হতে পারে। পানির শূন্যতা বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা যেমন সোডিয়াম কমে যাওয়া মানসিক অবস্থাকে আরও খারাপ করে। এই পর্যায়ে আলোচনা করব ইউরিন ইনফেকশনের কারণ নেই। ইউরিন ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ বিভিন্ন কারণে হতে পারে। এটি প্রধানত ব্যাকটেরিয়ার কারণেই ঘটে, তবে শারীরিক, জীবনযাত্রা এবং স্বাস্থ্যগত বিষয় এর ঝুঁকি বাড়ায়। এই রোগের সবচেয়ে বড় কারণ হল ব্যাকটেরিয়া, বিশেষ করে ইকোলাই ব্যাকটেরিয়া, যা মলদ্বার বা ত্বক থেকে মূত্রনালীর মুখে প্রবেশ করে। ইকোলাই ছাড়াও অন্যান্য ব্যাকটেরিয়া যেমন প্রোটিয়াস, এন্টারোকক্কাস, স্টেফিলোকক্কাস ইউরিন ইনফেকশন সৃষ্টি করতে পারে। এখন প্রশ্ন হতে পারে, ব্যাকটেরিয়া কোন কারণে প্রবেশ করে? মলত্যাগের পর অপরিষ্কারভাবে পরিষ্কার করা। আপনি যদি পেছন থেকে সামনের দিকে মোছেন, তবে ব্যাকটেরিয়া মূত্রনালীতে সহজেই পৌঁছাবে। যৌন সঙ্গমের সময় যৌনাঙ্গ থেকে ব্যাকটেরিয়া মূত্রনালীতে স্থানান্তরিত হয়। এছাড়াও অপরিচ্ছন্ন টয়লেট, কাপড় বা হাতের মাধ্যমেও ব্যাকটেরিয়া ছড়ায়। অপর্যাপ্ত পানি পান ইউরিন ইনফেকশনের অন্যতম প্রধান একটি কারণ। কম পানি পান করলে প্রস্রাবের পরিমাণ কমে যায়, যা মূত্রাশয় থেকে ব্যাকটেরিয়া ধুয়ে ফেলতে বাধা দেয়। তাছাড়াও ঘনীভূত প্রস্রাব ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। গরম আবহাওয়া বা শারীরিক কার্যকলাপের সময় ঘামের কারণে পানি শূন্যতা হলে বা পানি কম পান করলে মূত্রাশয়ে ব্যাকটেরিয়া জমার ঝুঁকি বাড়ে, ফলে ইনফেকশন হয়। ইউরিন ইনফেকশনের আরেকটি কারণ হচ্ছে প্রস্রাব চেপে রাখা। দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলে মূত্রাশয়ে প্রস্রাব জমা হয়, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এটি মূত্রাশয়ের পেশিকে দুর্বল করতে পারে, ফলে প্রস্রাব পুরোপুরি নিঃসরণ হয় না, যা সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ব্যস্ত পেশার লোকেরা যারা টয়লেটে যাওয়ার সময় পান না এবং শিশু বা বয়স্করা যারা প্রস্রাবের চাপকে উপেক্ষা করে, তাদের ইউরিন ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি। যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত দুর্বল, তাদের ইউরিন ইনফেকশন আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যাদের খাদ্যাভ্যাস ভালো না, যাদের জীবনযাপন ভালো না, যাদের বডিতে ভালো ব্যাকটেরিয়া নাই, তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। দুর্বল রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে না, ফলে সংক্রমণ ছড়ায়। ইউরিন ইনফেকশন আরেকটি কারণ হচ্ছে কিডনির পাথর। কিডনির পাথর প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি করে, যা ব্যাকটেরিয়া জমতে সাহায্য করে। ইউরিন ইনফেকশনের আরেকটি কারণ হচ্ছে প্রোস্টেট বৃদ্ধি। এটি শুধু পুরুষদের ক্ষেত্রেই প্রয়োজন। বয়স্ক পুরুষদের প্রোস্টেটের সাইজ বৃদ্ধি ঘটে, যা প্রস্রাবের প্রবাহ কমে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। ইউরিন ইনফেকশনের আরেকটি কারণ হচ্ছে গর্ভাবস্থা। এটা শুধু মেয়েদের জন্য প্রয়োজন। গর্ভাবস্থায় জরায়ু বড় হয়ে মূত্রাশয় মূত্রনালীতে চাপ দেয়, যা প্রস্রাবের প্রবাহ কমায়। আবার হরমোনের পরিবর্তন মূত্রনালীর পেশি শিথিল করে, ফলে ব্যাকটেরিয়া সহজে উপরে উঠতে পারে। ইউরিন ইনফেকশন আরেকটি কারণ হচ্ছে মেনোপজ। এটা শুধুমাত্র মেয়েদের জন্য প্রয়োজন। মহিলাদের একটি নির্দিষ্ট সময় পর পিরিয়ড বন্ধ হয়ে যায়, যাকে বলা হয় মেনোপজ। মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে, তা যোনি ও মূত্রনালীর মিউকাস ঝিল্লিকে পাতলা করে। এটি ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এছাড়াও যোনির শুষ্কতা সংক্রমণের সম্ভাবনা বাড়ায়। ইউরিন ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় সঠিক ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়েটের মাধ্যমে মূত্রতন্ত্রের স্বাস্থ্য রক্ষা, ব্যাকটেরিয়া বৃদ্ধি কমানো এবং ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করা সম্ভব। ইউরিন ইনফেকশনে আক্রান্ত হলে প্রথমেই যা করবেন তা হচ্ছে প্রচুর পানি ও তরল পান করবেন। পর্যাপ্ত পানি মূত্রাশয়তে ব্যাকটেরিয়া ধুয়ে ফেলতে সাহায্য করে এবং প্রস্রাবের ঘনত্ব কমায়, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। দিনে 2 থেকে 3 লিটার পানি বা তরল পদার্থ যেমন নারিকেলের পানি, হালকা হাড়ভাজা চা পান করা উচিত। পানি প্রস্রাবের পিএইচ এর ভারসাম্য রাখে, যা অতিরিক্ত অম্লীয় বা ক্ষারীয় পরিবেশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়। যথেষ্ট পানি পান পানি শূন্যতা প্রতিরোধ করে, যা প্রদাহজনক রাসায়নিক পদার্থ যেমন সাইটোকাইনের ঘনত্ব কমায় এবং জ্বালাপোড়া কমায়। ইউরিন ইনফেকশন হলে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অবশ্যই খেতে হবে। প্রোবায়োটিক বিশেষ করে ল্যাক্টোব্যাসিলাস অন্ত্র ও যৌনাঙ্গতে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়। প্রোবায়োটিক অন্ত্রের মাইক্রোবায়োম সুস্থ রাখে, যা মলদ্বার থেকে মূত্রনালীতে ব্যাকটেরিয়ার স্থানান্তর কমায়। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপ্ত করে, সাইটোকাইনের উৎপাদন নিয়ন্ত্রণ করে, যা প্রদাহ কমায়। দই, পান্তা ভাত, আচার, ঘোল এসব হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের উদাহরণ। এছাড়াও প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে, তবে চিনিযুক্ত বা প্রক্রিয়াজাত দই এড়িয়ে চলুন। প্রাকৃতিক সাধারণ দই বেছে নিন। ইউরিন ইনফেকশন হলে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে। ভিটামিন সি প্রস্রাবকে অম্লীয় করে এবং ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। ভিটামিন সি প্রস্রাবের পিএইচ কমায়, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য অনুপযুক্ত পরিবেশ তৈরি করে। অম্লীয় প্রস্রাব ইকোলাইয়ের বিপাকীয় ক্রিয়া ব্যাহত করে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা প্রদাহজনক রাসায়নিক পদার্থ যেমন ফ্রি রেডিক্যাল কমায় এবং মূত্রাশয়ের মিউকাস ঝিল্লির ক্ষতি প্রতিরোধ করে। ভিটামিন সি শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায়, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। ভিটামিন সি এর উৎস হচ্ছে আমলকি, লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা, জামরুল, বাতাবি লেবু ইত্যাদি। প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শে ভিটামিন সি সাপ্লিমেন্ট খাওয়া যেতে পারে। রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাকসবজি গ্রহণ করতে হবে। ভিটামিন এ, ভিটামিন ই, সেলেনিয়াম, জিঙ্ক, কপার, লাইকোপিন এসব হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমায় এবং মূত্রতন্ত্রের কোষ রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল নিষ্ক্রিয় করে, যা সংক্রমণের সময় মূত্রাশয় ও কিডনি টিস্যুকে ক্ষতি থেকে রক্ষা করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের উদাহরণ হচ্ছে আমলকি, পেয়ারা, কাঁচামরিচ, লাল শাক, পালং শাক, টমেটো, আদা, রসুন, হলুদ, সবুজ চা, তুলসী পাতার চা, কালো জিরা, বেল, কমলা, বাদাম ইত্যাদি। প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করতে হবে। যদি কেউ ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয় তার অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, তবে প্রোটিনের পরিমাণ অনেক বেশিও হওয়া যাবে না, আবার কমও হওয়া যাবে না। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম, ডাল, সিমের বিচি বডির অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা তৈরি করে, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। পর্যাপ্ত প্রোটিন কোষ মেরামত এবং মূত্রাশয়ের মিউকাস ঝিল্লির পুনর্জন্ম ত্বরান্বিত করে। অতিরিক্ত লাল মাংস এড়িয়ে চলুন, কারণ এটি প্রস্রাবের ঘনত্ব বাড়িয়ে মূত্রাশয়ের জ্বালা সৃষ্টি করতে পারে। ইউরিন ইনফেকশন আক্রান্ত হলে ফাইবার সমৃদ্ধ খাবার অবশ্যই গ্রহণ করতে হবে। ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে, যা মলদ্বারে ব্যাকটেরিয়া জমা কমায় এবং মূত্রনালীতে সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। ফাইবার অন্ত্রের গতিশীলতা বাড়ায়, যা মলদ্বারে ইকোলাইয়ের জমা কমায় এবং মূত্রনালীতে ব্যাকটেরিয়ার স্থানান্তর রোধ করে। এটি অন্ত্রের মাইক্রোবায়োম সুস্থ রাখে, যা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। আপনি যদি হঠাৎ করে বেশি ফাইবার সমৃদ্ধ খাদ্য গ্রহণ করেন তাহলে পেট ফাঁপা হতে পারে, তাই ধীরে ধীরে এর পরিমাণটা বাড়াতে হবে। ওটস, বিভিন্ন শাকসবজি এবং ফল হচ্ছে ফাইবারের ভালো উৎস। ইউরিন ইনফেকশন প্রতিরোধ করতে এবং প্রতিকার করতে অবশ্যই আপনাকে চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলতে হবে। চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট যেমন কেক, বিস্কিট, সোডা ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত করে এবং ইমিউনিটি সিস্টেম দুর্বল করে। চিনি ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করে, যা ইকোলাইয়ের বিপাকীয় ক্রিয়া বাড়ায় এবং সংক্রমণের তীব্রতা বাড়ায়। উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়ায়। প্রক্রিয়াজাত খাবারে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান মূত্রাশয়ের মিউকাস ঝিল্লিকে জ্বালাতন করে, যা প্রদাহ বাড়ায়। ইউরিন ইনফেকশন আক্রান্ত হলে মশলাদার খাবারের পরিমাণও সীমিত করতে হবে বা এড়িয়ে চলাই ভালো। মশলাদার খাবারে থাকা ক্যাপাইসিন বা অন্যান্য যৌগ মূত্রাশয়ের স্নায়ুর শেষ প্রান্তকে উদ্দীপ্ত করে, যা জ্বালা পোড়া এবং প্রস্রাবের তাগিদ বাড়ায়। অতিরিক্ত অম্লীয় খাবার প্রস্রাবের পেস আরও কমিয়ে মূত্রাশয়ের আস্তরণে জ্বালা সৃষ্টি করে, যা প্রদাহ বাড়ায়। তাই অতিরিক্ত অম্লীয় খাবারও এড়িয়ে চলতে হবে। ইউরিন ইনফেকশন প্রতিরোধ ও প্রতিকার করতে চা, কফি এবং সোডা জাতীয় খাবার পরিহার করতে হবে, কারণ এগুলো মূত্রাশয়কে জ্বালাতন করতে পারে এবং পানি শূন্যতা বাড়ায়। ইউরিন ইনফেকশন প্রতিরোধে একটি সাধারণ ডায়েট নির্দেশিকা হচ্ছে প্রত্যেকদিন খাবারের ভারসাম্য রাখতে হবে। খাদ্য তালিকায় ফল, সবজি, প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট রাখতে হবে। নিয়মিত খাদ্য গ্রহণ করতে হবে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তের শর্করার মাত্রা উঠানামা করে, তা
আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখুন। খাবার তৈরি ও খাবার সময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, যাতে খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া আমাদের বডিতে প্রবেশ করতে না পারে। এছাড়া অন্যান্য যেসব হাইজিন, স্যানিটেশন এসব মেনে চলতে হবে। ডাক্তারের পরামর্শ নিতে হবে, বিশেষ করে গর্ভবতী নারী, ডায়াবেটিস রোগী বা কিডনি রোগীদের ডায়েট পরিবর্তন আগে ডাক্তার ও পুষ্টিবিদের পরামর্শ অবশ্যই নিতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।